ঘরে বেঁচে থাকা ভাত দিয়ে এইভাবে কিন্তু ভাত ভাজা করে নিতে পারেন খুব চটজলদি। খেতেও হবে মুখরোচক, মনেও হবে না বাসি ভাত খাচ্ছেন। দেখে নিন তাহলে চটজলদি এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। যা ব্রেকফাস্টে অনায়াসে বানাতে পারেন। বাসি ভাত দিয়ে যে তৈরি সেটা কিন্তু বুঝতেও পারবেন না ভুলে। তাহলে রেসিপিটি ঝটপট দেখে নিন। প্রথমে কড়ায় 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে হাঁসের ডিম ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে কিন্তু ভুজিয়ার আকারে ভালো করে ছোট ছোট পিস করে করে ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। প্রথমে একদম ছোট ছোট পিস করে করে ভেজে নেব। দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়ার থেকে তুলে নেব তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে একটি পাত্রে। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা তেল আছে, আমি আরও 3 টেবিল চামচ সাদা তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দেবো একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ। সেটা কিন্তু ভালো করে ভেজে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর তার সাথে ভেজে নেব ওই হাফ কাপ ছোলা ভিজানো। ভালো করে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো দুটো লম্বা লম্বা করে কুচিয়ে রাখা আলু। এটাও কিন্তু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে ভাজতেই দেখবেন আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, যেহেতু আলুটা দিলাম তাই। দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো হাফ কাপ কাঁচা লঙ্কা কুচি। এটাও কিন্তু ভালো করে ভেজে দেব। এরপর দিয়ে দেবো ওর মধ্যে কুচিয়ে রাখা ডিম। এটাও কিন্তু খুব ভালো করে ভেজে দেব। দেখবেন আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আঁচটাকে কমিয়ে রেখে ভাজবেন, তাড়াতাড়ি ভাজাও হবে আর আলু কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে, হালকা মানে 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি রেখে দিয়েছিলাম কালকে রাতের ভাত বানিয়ে, বেশ ঝরঝরে আছে, সেটা কিন্তু দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এরপর আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দেবো। দিয়ে একদম এই উপকরণগুলোর সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে দেবো। আর আঁচটাকে এই সময় কমিয়ে রাখবো যাতে ভাতটা খুব ভালোভাবে ভাজা হয়। ভাতটা কিন্তু 50% সিদ্ধ করা আছে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন। যেহেতু ভাতটা অ্যাড করলাম তাই একটু নুন দিলাম। আপনারা বুঝে নুনের পরিমাণটা বাড়াবেন বা কমাবেন। ভাতটা খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখুন ভাতটা মেশানোর পর ডেলা ডেলা ভাবগুলো কেটে যাচ্ছে, বেশ ঝরঝরে হয়ে যাচ্ছে। ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে ভাজতে ভাজতে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। দিয়ে ভালো করে ভাতটা মেশাবো ঘিয়ের সাথে। এরপর ভালো করে মেশাতে থাকবো। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দেবো কয়েকটি তেজপাতা। দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে রান্না করব। এখনও আরও 15 মিনিট ধরে রান্না করবো এটাকে, যাতে একদম ঝরঝরে হয়। আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। একটু ঝরঝরে করার জন্য, ভাতের রসালো ভাবটা কাটানোর জন্য এটা কিন্তু আমি ভাপে রান্না করব 15 থেকে 20 মিনিট। আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ভাতটা কিন্তু একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
আর ভাতের যে জলীয় ভাবটা সেটা কিন্তু কেটে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা কিন্তু আমার মা বা ঠাকুমা দুজনেই বানাতেন। ভাত বেঁচে থাকলে লাগতোই না যে সেটা বাসি ভাত দিয়ে এটা তৈরি বা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি। এটা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, জলখাবারে খাবেন, পেটে অনেকক্ষণ থাকবে। আর আগামী রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।